বন্ধুরা, দুধ পুলি তো অনেকেই বানিয়ে খেয়েছো, একবার আমার মতো করে বানিয়ে নিও। খেতে অসাধারণ লাগে। বাসি টাটকা, কোনোটাই শক্ত হবে না, নরম তুলতুলে হবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন আমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দুধ পুলি। এমন প্রসেসে করে দেখাবো, টাটকাও নরম হবে, বাসি হলেও পুলি নরম থাকবে। তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি এই বাটির এক বাটি মতো আমি জল নিয়েছি। এই জলটা ফুটিয়ে নেব। দেখো, জলটা পুরো ফুটে গেছে। আমি এই বাটি থেকে আমি কিছুটা জল তুলে নিব, দিয়ে সাইডে রেখে দেব। দিয়ে এইখানে আমি আতপ চালের ময়দা নিয়েছি, ময়দাগুলো দিব আমি। আর এইভাবে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখো, পুরো জলটা আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এইগুলো আমি নামিয়ে নেব, দিয়ে এইবার ঠান্ডা করে নিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিব হাত দিয়ে। দেখো, একটু ময়দাগুলো ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, এই কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে এইখানে আমি একটা পুর তৈরি করে নেব। কিছুটা আখের গুড় আর নারকেল কুড়া নিয়েছি, এইটা দিয়ে দেব। দেখো, পুরটা ভালোভাবে তৈরি করে নেব। আর এদিকেও আমি যে ময়দাটা আমি ডোটা ভালোভাবে বানিয়ে নেব, যে গরম জলটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, এদিকে পুরটা তৈরি হোক, আর এদিকে যে গরম জলটা আমি করে রেখেছিলাম এই গরম জলটা দিয়ে অল্প অল্প করে জল দেবো, ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তাহলে কি হবে, পুলিটা একটু নরম হবে। দেখো, এই গরম জল আমি একটু এইভাবে হাতে নেব, আর এইভাবে আমি একটু ময়দাটা মেখে নেব। যেহেতু গরম অবস্থাতেই ময়দাটাকে মাখতে হবে। দেখো বন্ধুরা, এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি, এদিকে পুরটাও তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দুই একবার এইভাবে আমি নাড়াচাড়া করে নেব হাত দিয়ে। দেখো বন্ধুরা, পুরটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। এটা আমি আর জাল করবো না, এবার নামিয়ে নেব। দেখো, এখানে 500 গ্রাম মতো গরুর দুধ নিয়েছি। দুধটা আমি একটু ছেঁকে নেব, দিয়ে দুধটাকে আমি একটু জাল করে নেব। একটু আমি জল দিয়ে দেবো এটা ধুয়ে। দেখো, দুধটা ফুটুক ততক্ষণ এবার আমি পুলিগুলোকে গড়িয়ে নেব। দেখো, ময়দাটা মেখে আমি রেখে দিয়েছিলাম, পুরো নরম হয়ে গেছে। এবার পুলিগুলো তৈরি করে নেব। দেখো, এটা বাটির আকারে আমি তৈরি করে নেব। দিয়ে এই পুরগুলো এবার দিয়ে দেবো ভিতরে। দিয়ে এইভাবে মুখগুলো আমি মেরে দেবো। তোমরা একটু মুখটা এইভাবে করে দেবা, তাহলে ডিজাইনটা একটু দেখতে ভালো লাগবে। সবগুলো একই প্রসেসে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, তোমাদের আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে কোলটা একটু পাতলা করে নিবা, তাহলে কি হবে, পুলিটা একটু ভালো হবে। একটু এইগুলো এইভাবে একটু ডিজাইন করে দেব। সবগুলো একই প্রসেসে আমি তৈরি করে নেব। দেখো, পুলিগুলো সব তৈরি হয়ে গেল। এদিকে আমি দুধটাও জাল করে নিয়েছি, এবার দুধের মধ্যে পুলিগুলো আমি ঢেলে দেবো। দেখো, এবার দুধের মধ্যে পুলিগুলো আমি দিয়ে দেবো।
আমি 2 মিনিট মতো আগে ফুটিয়ে নেব, তখন আমি গুড়টা দেব। দেখো পুলিটা ফুটছে, এখানে দুটো আমি এলাচ দিয়ে দেবো, ফাটিয়ে নিয়েছি। পুলিটা আগে সেদ্ধ করে নেব, তাহলে কি হবে পুলিটা একদম পুরো নরম তুলতুলে হবে। আর আগে মিষ্টিটা দিলে কি হয় পুলিগুলো একটু শক্ত শক্ত ভাব হয়ে যায়। তাই আমি 2 মিনিট মতো ভালোভাবে পুলিটা সিদ্ধ করে নিয়ে তখন আমি খেজুরের গুড়টা এতে আমি দিয়ে দেব। দেখো পুলিটা 2 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। এবার এখানে আমি গুড়টা দিয়ে দেবো মিষ্টির জন্য। এটা খেজুরের গুড় নিয়েছি। একটু নাড়াচাড়া করে দেবো, খুব অল্প আছে। এবার গুড়টা দিয়ে আমি আরও 2 মিনিট মতো পুলিটাকে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, গুড়টা দিয়ে আমি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে। পুলিটা আর ফুলানো যাবে না, যেহেতু গলে যাবে। তাই এবার নামিয়ে নেব আমি কড়াটা, এবার নামিয়ে নেব আমি। তাহলে বন্ধুরা, দুধ পুলির রেসিপিটা আমার হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আশা করি দেখবে ভালো লাগবে, নরমও থাকবে। তা আমার পুলির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে একটা লাইক করে দিও, আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও, সবাই তারা ভিডিওটা দেখতে পায়। আর যে সকল বন্ধুরা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার পরে রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।